তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন? শুধু যে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না, আমার রঘুপতি রামচন্দ্রও করেছিল একাদশীর উপবাস। এই যে একাদশীটা চলে গেল বিজয়া একাদশী, ওই একাদশীটা রঘুপতি রামচন্দ্র করেছিল কেন না? 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতামাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়। তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল সীতামাকে আনতে তখনই পারবে, ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করতে পারে। আর একাদশীটা এমনি এমনি করেনি বাবা, এই একাদশীর উপবাসটা কিভাবে করেছিল দেখো রঘুপতি রামচন্দ্র। এই রামচন্দ্র বাবা একাদশীর আগের দিন একটা মাটির ঘর, স্বর্ণ নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, মাটির ঘর একটা আম্রপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, আর তার উপরে একটা স্বর্ণ নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আর ওই নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশীর উপবাস। কেন? শুধু সীতামাকে উদ্ধার করবে বলে, লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে, তার জন্য ভগবানকে একাদশী করতে হলো। শুধু একাদশীর উপবাস করলো না, সারা রাত্র জাগরণ করে নারায়ণের আরাধনা করলো, নারায়ণের উপাসনা করলো। পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি, ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে। ব্রাহ্মণকে দান করতে হলো। তারপরেই তো হনুমান ভল্লুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। শুধু এরা যে কষ্ট করেছে তা নয়, আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা। দেখবেন একজনের পিঠে একটু হাত বিলানোর চিহ্ন আছে, দেখবেন কে জানো? কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিও আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল। একটা ক্ষুদ্র প্রাণ, মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলেন, তো যখন দেখছে রামচন্দ্র সীতা হারিয়ে খাচ্ছে, তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি সীতামাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না? তখনই ওই কাঠবিড়ালি কি করছে জানো? একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছে, আর গায়ে তো পশমগুলো লেগে আছে জল, আর ছুটে এসে ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর বালির উপরে গড়াগড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর ভল্লুক একটা করে পাথর ফেলছে, সেইখানে কাঠবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। তাতে কি হলো? এই যে পাথরগুলো এই যে এক জায়গায় জয়েন করা হলো, ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, আমরা মনুষ্য করে জন্ম নিলাম, আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য, ভগবানের কর্ম করবার জন্য, আমাদের দুটো চরণ দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি, কিন্তু আমরা পেয়েও বাবা হেলায় হারিয়ে দিচ্ছি, ভগবানের কর্ম করতে পারছি না। আর এদের ক্ষুদ্র প্রাণ, এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য। আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা, তা হঠাৎ আমার শিব আর দুর্গা আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছিল, প্রাণনাথ, প্রাণনাথ এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ? ভালো করে দেখো, কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী
ওটা অন্য কেউ নয়। তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা করি, রঘুপতি রামচন্দ্রের ক্রন্দন ধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নয় যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8 জন পাট রানী। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ধরনী ছিল, আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয়, তবে যজ্ঞ পূর্ণ হয়। কিন্তু রাম যদি মনে করত দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান, কিন্তু তার এমনই মর্যাদা ছিল সীতা মাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসতো আমার সীতা মাকে। তার সীতা মাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎজননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা? বলে আমি একটা মায়া সীতা তৈরি হব। মানে জগৎজননী মহামায়া সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি জানো না ও কি আর আমরা কে? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়। আচ্ছা বাবা, এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করে পারবেন বলতে? সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা, আমাদের মতো ভক্ত হলে হবে নাকি? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার সম্প্রদায়। সে ভক্তটা কে জানো? আজকে যার পুজো উপলক্ষে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ। আমরা করি কৃষ্ণ উপাসনা, আর কৃষ্ণ করে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা। একটা কথা মনে রাখতে হবে বাবা, এই যে আজকের অনেক মায়েরা ব্রত পালন করেছেন। আচ্ছা মা, একটা কথা বলো তো, কেন ব্রত পালন করেছেন আজকে? কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি? স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, এদিকে আমার কোন দাদা ভাই কি ব্রত করেছেন? একবার হাতটা তোলেন দেখি। যেমন আমাদের উপবাস কালকে, আমাদের বৈষ্ণব মতে আমাদের কালকে করবেন। আচ্ছা, কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখি। বেশ, তাহলে এইবার একটু আমি বলি। তাহলে আমার মায়েরা অনেকে বলে বাবা, দেখবেন অল্প বয়সের মেয়েরা ব্রত পালন করে কেন? বলি আমরা যারা এসটি মানুষ তারা করি স্বামীর মঙ্গলের জন্য, আর যাদের বিয়ে থা হয়নি তারা কিসের জন্য করছে? ভালো স্বামী পাবে ওই জন্য। তাহলে এইবার আমার এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা যারা উপবাস করব আমরা কালকে, তাহলে আমরা আমার দাদা ভাইরা কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। হরি বল। সব ভুল কথা। স্বামীর মঙ্গল তো করেছিল বাবা সেই দক্ষ রাজার 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী। সেই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয় রোগ হবে, আর যখনই ক্ষয় রোগ হয়েছে বাবা, একেবারে মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এক পালা বাকি ছিল। আর যখনই বাবা ওই ভাইয়ের কাছে গিয়েছিল, আপনার আমরা কি বলি বাবা, এই বোনেদের স্বামীদের কি বলা হয়? ভাই বলে তো
আমাদের ওদিকে ভাইরা ভাই বলা হয়। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা সম্পর্কিত ভাইরা ভাই হয়। তো যেই না চাঁদের এক পালা বাকি আছে, গিয়ে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে, আর শিব ঠাকুর দেখা মাত্র চমকে উঠেছে। এ কি চাঁদ, তোমার কি অবস্থা, কি পরিণতি করেছে? বলে কেন? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার এই শরীরটা গলে পচে নষ্ট হয়ে যাবে। বলে তাহলে এখন করণীয় কি? বলে একটা কাজ করো, তোমার শরীরে যখন এত জ্বালা, শরীরে যখন এত যন্ত্রণা, তুমি একটা কাজ করো, আমার মাথাটা তো খুব ঠান্ডা, এইবার এক কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভিতরে রেখে দিল। যার জন্য দেখবেন শিব ঠাকুরের মাথায় একটা চাঁদ তাই আছে তো, আর যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আরো বলা হচ্ছে বাবার নাম শশী শেখর, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। তার যখন চাঁদকে এক কলা মাথায় রাখলো, এইবার 27টা মেয়ে তো স্বামীকে খুঁজে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে জামাই বাবুর কাছে এসে দাঁড়িয়েছে, চরণ দুটো ধরে ভোলানাথের কাছে, জামাই বাবু আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোন রাস্তায় গেছে? সে তো 15 দিন কবে হয়ে গেছে, স্বামী বোধহয় আর বেঁচে নেই। আর জামাই বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ দেখে না বাবা এক কলা চাঁদ শিবের জটার উপরে। 27টা মেয়ে দেখা মাত্র চমকে উঠেছে। জামাই বাবু তুমি আমাদের এত ভালোবাসো, আমাদের স্বামীকে তুমি মাথায় রেখেছো, দাও এবার নামিয়ে দাও। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো শালি, তুমি যদি আমার এই প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা যদি 27 জন আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু চাঁদ তো আমি দিতে পারবো না, কারণ চাঁদ যদি আমি মাথা থেকে নামাই তোমাদের চাঁদের হরিবোল হয়ে যাবে, কারণ বাঁচবে না, আমার মাথায় আছে বলে বেঁচে আছে। জামাই বাবু তাহলে কি হবে তুমি বলে দাও। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি বাঁধিয়ে দিও না, তোমাদের স্বামীকে 15 দিনের মধ্যে আবার একটু একটু করে ফিরিয়ে দেব। কি করতে হবে? তোমরা এই 27টা মেয়ে চলে যাও প্রভাস তীর্থে, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্থদশী যেটা আজকে তিথি, এই চতুর্দশীর দিন এসে তোমরা সবাই 27 জন মিলে জামাই বাবুর মাথায় ঢেলে দাও। আর যখন তোমরা জামাই বাবুর মাথায় ঢেলে দেবে, দেখবে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা হতে হতে 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে। কিন্তু চাঁদকে শিব নামাতে পারবে না, কারণ চাঁদকে যদি নামায় তাহলে চাঁদ আর বাঁচবে না। তাহলে মায়েরা কি বুঝলাম? 27টা চাঁদের বউ স্বামীর প্রাণ ফেরাবার জন্য আজকে তিথি, আজকের উপবাস করে বাবার মাথায় জল ঢেলেছিল। কিন্তু মায়েরা আমাদের স্বামীদের কি ওই ক্ষয় রোগ হয়েছে নাকি? হয়নি তো, তাহলে কি জন্য করেছি এইটা তো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, শুধু কয়েকজন নয়, প্রত্যেকের কর্তব্য এই শিব চতুর্দশী ব্রত উপবাস করা। কেন? একটা কথা বলে যাই বাবা, সরাসরি ভগবানের কৃপা অত সোজা নয়, কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে আমরা সরাসরি ভগবানের কৃপা পেয়ে যাব। ভগবানের কৃপা পেতে গেলে ভগবান বারবার বলছে, আমি সবথেকে যাকে ভালোবাসি আগে তার চরণ আশ্রয় করো। এই যে আমার বাবা ঠাকুররা বললেন, ভগবান যার চরণ আশ্রয় করে আছে তিনি তো ভক্ত। আর পৃথিবীর মাটিতে, ত্রিলোকের মাটিতে সবথেকে বড় বৈষ্ণব যদি হয় একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। আর যদি বাবা, তার নাম তো আশুতোষ, একটা বেলপাতার বাতাসা, একটু দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দাও, দিলেই বাবা তিনি সন্তুষ্ট হয়ে যাবে। আর একবারে যদি বৈষ্ণবের কৃপা কেউ পেয়ে যায়, তার অচিরে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো বাবা যারা আজকে শৈব তারা তো করেছেন, তো আমাদের বৈষ্ণব মতে কালকে যারা করবেন তাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কারণ কৃষ্ণ কৃপা পেতে গেলে আমাদের পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, আর ওই চরণ ভজলেই পেয়ে যাব গোবিন্দ চরণ।
তাহলে মায়েরা সোজা কথা একটা বলে দিলাম, শিব চতুর্দশী ব্রত পালন করার একটাই কারণ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। জড় জগতে কোনো স্বামী নয়, কোনো স্ত্রীর মঙ্গল নয়, একটাই জন্য শিব চতুর্দশী ব্রত করব, যাতে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর যারা ব্রত করেছেন ওই একটাই জিনিস চাইবেন বাবার কাছে, যে প্রভু আমি যেন কৃপা করে কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারি। তাহলে সেই বাবা ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি এটা কি করছো? তুমি সীতার রূপ ধরে যাবে ভগবানের সামনে, আর ভগবান চিনতে পারবে না? জগৎ জননী মা দুর্গা বলছে অসম্ভব। আমি যদি একবার গিয়ে দাঁড়াই আমার রামচন্দ্র চিনতে পারবে না, আর আমি প্রভু মনে করি একবার রামচন্দ্রকে হৃদয় ধরব, আর তাতে কি হবে? আমার মাতৃত্বটা আশাটা পূর্ণ হয়ে যাবে। কোন কুবাসনা কুকামনা নিয়ে নয় বাবা। বাবা ভোলানাথ বারণ করছে, কিন্তু মা জগৎ জননী শুনছে না। এইবার সীতা রূপ ধারণ করে এইবার যেই না রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র তো ক্রন্দন করছে সীতা মার জন্য, আর যেই না ওই মা সীতা রূপ ধরেছে, পিছন থেকে রামচন্দ্র গিয়ে ডাক দিল মা। ভগবানের সঙ্গে চালাকি হয়, যেই না মা বলে ডেকেছে সঙ্গে সঙ্গে ছমকে উঠেছে মা। কে ডাকলো? তা মা তবু ছলনাময়ী ছলনা করছে, বলে আমি মা হব কেন? আমি তো সীতা, আমি তোমার সামনে এসেছি। ভগবান কেঁদে উঠল, মা আজকে তোমার কাছেও আমি হাসির পাত্র। তুমি ভুলে গেছো আমি কে আর তুমি কে? তুমি ভাবলে কি করে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমার সীতা মা নও। এইবার যেই না মা বুঝতে পেরেছে নিজ রূপটা ধারণ করেছে, মা তুমি এই রূপটা ধরলে কেন? হে দয়াময়, আমার বহুদিনের আশা, একবার পুত্র রূপে তোমার হৃদয়ে ধরো। এই জন্য আজকের আমি সীতা রূপ ধরে এলাম। যদি একবার তোমাকে হৃদয়ে ধরতে পারতাম আমার মাতৃত্বটা জুড়িয়ে যেত। তখনই আমার রামচন্দ্র বলেছিল, মা আমি কথা দিলাম তোমার পুত্র রূপে আমি যাব। এই দেখে নয় এ যুগে আগত কলি যুগে ওই ভোলানাথ হবে সীতা। আরে মা সেই দিন তোমার নাম হবে সীতা। কলিযুগে ওই অদ্বৈত আচার্যের ঘরণী হবে, তোমার নাম হবে সীতা। আর ওই সীতা নাম অনুসারে পরম বৈষ্ণব ভোলানাথের কলিযুগে নাম হবে সীতা নাম। আমি এই আশীর্বাদ আমি করে সেই বাবা ভোলানাথ হলো কলিযুগে অদ্বৈত আচার্য বা সীতা নাম। আর জগৎ জননী মা দুর্গা হলো সীতা দেবী। কারণ সীতা রূপ ধরেছিল বলে কলিযুগে মার আশাটা পূর্ণ করে দিল। তাহলে সেই অদ্বৈত আচার্য 12 বছর তুলসী ভাসিয়েছিল বাবা কৃষ্ণকে কলিযুগে ডাকবার জন্য। কিন্তু কৃষ্ণ যে আসবে, কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সচিমার এইটা তো জানে না। যার জন্য পরপর সচিমার কোলে বাবা প্রথম
8টা কন্যা সন্তান হয়েছিল। আর যখনই 8টা কন্যা সন্তান হলো, কোনোটা 1 দিনের বাচ্চা, কোনোটা 5 দিনের, কোনোটা 10 দিনের, একটা একটা করে প্রণাম করে আর সচিমার কোলে বসে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল। এইবার দশম গর্ভে নিমাই। আমাইরা এই জায়গাটা এবার একটু আস্বাদন করবেন। নিমাই যখন এলো না, সচিমার মনে ভয়, ওই অদ্বৈত যদি একবার আমার নিমাইকে প্রণাম করে, আমার নিমাইও থাকবে না। এই ভয়ে ভয়ে সব সময় থাকে, কিছুতে অদ্বৈতকে দেখতে দেয় না। কিন্তু বাবা তা বললে তো হবে না, দেখতে তো দিতেই হবে। কারণ নিমাই মনে মনে বলছে, মা, এই গোটা জগতের মঙ্গলের জন্য আমাকে তো যেতেই হবে সন্ন্যাসী হয়ে। শুধুমাত্র আমার একার মঙ্গল নয়, সমাজের মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নেব। তা এইবার আড়ালে নিমাইকে রেখে, শুধু আড়ালে নয় মা, সচিমা যখন ঘুমাতো না, ওই নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমায়, যাতে নিমাই চলে না যায়। অমাইরা আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না, মারা যদি একলা সংসার হয়, ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে। আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল, মা যখন ঘুমাতো নিমাই চলে যাবে, ওই জন্য মা দড়িটা বেঁধে সচিমা ঘুমাতো। আজকে নিমাই মনে মনে চিন্তা করছে, মা, আজকে তোমায় যেতেই হবে, আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে। এইবার মা ঘুমিয়ে আছে, একেবারে অচৈতন্য, অঘরি ঘুমাচ্ছে। আর ঠিক সেই সময় কি করেছে জানো? ওই অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গার তীরে বসে আছে, আর আমার নিমাই মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠে একেবারে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় গেল। তখন আমার নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র 5 বছর। আর 5 বছরের নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু, এবার আমি দেখব তোমাকে কে আটকে রাখতে পারে, তোমাকে কে ধরে রাখতে পারে। আজকের আমি যখন তোমায় একলা পেয়েছি, আমি তোমাকে প্রণাম করব করব করব। আর নিমাই যখন হরিনাম করছে, আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চিৎকার করে বলে উঠল, নিমাই রে, ওরে তুই নাকি একেবারে কৃপা ওরে নিমাই রে। যেই না পরম বৈষ্ণবের মাথাটা নিমাইয়ের পায়ে, অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর, আর নিমাইয়ের বয়স 5 বছর। 5 বছরের নিমাইয়ের পায়ে যেই না অদ্বৈত বৈষ্ণবের মাথা, নিমাই কি করেছে জানো? ওই ছোট্ট ছেলে নিমাই একেবারে পাটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে, আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা মেয়েকে প্রণাম করলো, মার কোলে বসে মরে গেল।
বড় ছেলেটাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল। আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওইটুকু বাচ্চা পাটা তুলে আমার মাথার উপরে তুলে দিল। তাহলে এ তো অন্য কেউ নয়, কারণ আমি এমন একজন ব্যক্তি, ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদ্বীপে বাবা এক জগৎজননী মায়ের মন্দির ছিল, আর মায়ের হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে। আর নবদ্বীপে যখন গেল না, নাভাদেবী বারবার বলছে কমলাক্ষ একবার মাকে প্রণাম কর, মানে কালী মন্দির। কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছে ও মা, আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা ত্রিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু বয়সে তুই মনে করিস কি খুব বড় ভক্ত হয়ে গেছিস? তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। হ্যাঁ মা, আমি সত্যি কিন্তু বলছি, আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না, এক্ষুনি ভেঙে যাবে। আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে ধরেছে? যদি জানতো তাহলে কি এই কথা বলতে পারতো? জানে না বলেই তো আজকের এই কথাটা বলবো। নাভাদেবী বলছে কমলাক্ষকে প্রণাম কর তুই। জোর করছে ছেলেকে, ছেলে বলছে ঠিক আছে, তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা। বললাম তো বকবো না, প্রণাম কর। আর যেই না বাবা কমলাক্ষ সবে মাত্র এখনো দেয়নি মাথাটা, সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল, সবে মূর্তির চরণে প্রণাম করতে যাবে, একেবারে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে। বাবা পারে কোনোদিন প্রণাম দিতে? কারণ ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলা না। তাহলে কি করে পারবে তার পরম স্বামী প্রাণনাথের প্রণামটা নিতে? তাহলে কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের। পাথরের মূর্তি ভেঙে গেল, আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইকে প্রণাম করলো, নিমাই পাটা অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিল। তাহলে বলো তো বাবা, জানতে বাকি থাকিয়ে কি? চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না, চোখের জল দিয়ে নিমায়ের চরণ দুটো ভাসাচ্ছে। নিমাই রে হরি করুণা আমায় একেবার করুণা কর রে। যেই না চরণটা ধরে কাঁপছে নিমাই, বুঝতে দিচ্ছে না। আরে অদ্বৈত পা ছাড়ো, পা ছাড়ো। কিছুতে ছাড়ছে না। প্রভু আমি জানি তুমি কে। আরে বাবা আমি কে, তুমি এমন করছো কেন? পা ছেড়ে দাও, পা ছেড়ে। কিছুতেই পা ছাড়ছে। আরে কি ভগবান থাকতে পারে? ভক্ত যদি একেবারে গায়ে মনোবাক্যে কাঁদিতে পারে, কাঁদিতে পারে, অদ্বৈতকে বুকে ধরে বললেন অদ্বৈত 57 বছরের বুড়ো আর 5 বছরের নিমাই। প্রভু আর আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি কে আর আমি কে। সেই যদি এলে এত দেরি করলি কেন? 12টা বছর তুলসী চন্দন অগুরু দিয়ে তুলসী পত্র ভাসালাম,
সেই যদি এলে তো এত দেরি করলি কেন? নিমাই হেসে বলছে, অদ্বৈত দেরি আমি করি না, ভক্তের ডাক যেদিন সঠিক হয়ে যাবে সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি তো সবার দরজারে ধারে দাঁড়াগে দাঁড়াইয়ে যদি আগে মার নয়ন জলে একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভব ডাকার মতো ডাকি আমারে ভগবান কি বল রহিতে হে রহিতে পারে যে নয়নে যে জনে নয়ন জানে ডাকার মতো ডাকিতে পাহাড়ে আমার ভগবান কি কহিতে পারে। আমারে ভগবান বললেন, ভক্ত আমি মন্দিরে থাকি না, আমি কোনোদিন তীর্থে থাকি না, আমি তীর্থে থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে মাঝে। যদি একজন ভক্ত কাঁদা প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে মন্দিরে আমি প্রবেশ করি। যে যদি নয়ন জানে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমি হৃদয় ঘরে তৎক্ষণাৎ প্রবেশ করি। তাহলে আজকে জগতের সংসারে যেই না অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাই বলছে কেঁদো না। আর বাবা এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে। এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে, আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমার চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো না, দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, অমা মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা
ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো, তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে, কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি। তুই যখন গোটা জগতের খবর রাখিস তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস, তাহলে বলতো নিমাই আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে, মা তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই, তোর 8টা দিদিকে হারিয়েছি, বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না, আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা, আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে, তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। তুমি কাঁদছো এই কারণে তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমাইয়ের 24 বছর বয়স হবে সেদিন তোমার নিমাই সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে চির জনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্ন্যাসী। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না বলল সর্বত্যাগী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে নিমাই বলল, তবে মা আমি কথা দিলাম, তুমি না বললে তো আমি যাব না। তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি সেদিন চলে যাব, তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না। আর তবে মা আমি যাব বটে, আমার যাওয়ার পর আমি 3টে জায়গায় সর্বদাই থাকবো। কোথায় জানো? ওই রাঘবের আলয়ে, ওই নিত্যানন্দ নগরে, ওই না সচি মায়ের রন্ধনশালে। রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচি মাকে স্মরণ করতে পারো তার রান্না স্বাদই আলাদা হয়। কেন? নিমাই 3টে জায়গায় সন্ন্যাসের পরেও বর্তমান আছে। কোথায়? রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনে। তা এইবার নিমাই বলছে, ওমা তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাব। কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে ভালো করে বিচার করে দেখে আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায়। আর সচিমার দশাটা কি গো? প্রথমে 8টা মেয়ে চলে গেল, দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল, আবার ছোট ছেলেটাও চলে গেল। তাহলে কেমন মা অপরাধ করেছিল? নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা। অপরাধটা কি জানো? এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, যার জন্য সচিমা কলিযুগে বসে বসে কাঁদছে অতগুলো ছেলে মেয়ে হারিয়ে। তাহলে অপরাধটা করেছিল কবে? শুনে নাও বাবা, যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো?
কইকেয়ী মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা, কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ, দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে, মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল। আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই। পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা, কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি, কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা, হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সৎ ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা, মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছি, কবে রামের চরণ পাবো।
আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারব। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব, যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে। যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা গো ওগো জননী, একেবারে দেখা এই তো নাম, আমি তোমায় ডাকিনি তো। সুমিত্রা এসে বলছে, মা বাবা এই তো আমি তোর একটা মা, আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেয়ী মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেয়ী মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরত ওর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেয়ী মা শেষ পরিণতি দেখে, কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে, রাম আমার রাম এলি বাবা, ওরে রাম রে, কতদিন আর কাঁদবো বলবো, কতদিন তোরে আসা পথে নয়ন দিয়ে আমি যে কত
যে কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যেন যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মাছল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মাছ চরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই না রামকে হৃদয়ে কাঁদে রে বলে খোকারে, একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই কিছু চাহি না একেবারে কৃপা করে করুণা করে আমার দৃষ্টি শক্তি ফিরা আমি ভক্ত বড় ভালো ভালোবাসি আমি যে ভক্তের লাগি ওই যুগে 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 ভক্তের কাছে আসি। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এ যুগে না প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশ তারে করে
পরে হয়ে যাই আমি তার দাসে অনুদান। ভক্তের দানে বাধা পড়ি। সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনম পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝিতে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। 7ম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। 8ম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্যা হরিবল কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আরে সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর স্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল,
দেবকী দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে। ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরানী, শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল। যেটার কথা আগেই বললাম, অদ্বৈতের প্রণামী 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদিয়ার মানুষকে কাঁদিয়ে নিমাই চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকালে কৃষ্ণ চরণ আশ্রয় কর। কলির ঝিল তোদের হাতে ধরে সবাই থাকিতে গৌরী গোবিন্দ চরণে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যা নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শচী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গড়িলা কৃপা কৃপা ভক্ত চরণ তলে গড়া ধুলা নয়, এ তো ধুলিও নয়, এ যে হলো ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ, ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লই আজ অঙ্গে অঙ্গে মাখয়া নয়ন জলে বৈষ্ণব কৃপা কর বলে অঙ্গে মাখয়া নয়নে জলে তাহলে মাইরা
পরিষ্কার আমাদের বোঝা গেল সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা। তৃণ মানে কি গো? খড়, ঘেঁটাঘাটি। তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে কেন? হ্যাঁ, যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আচরণের উপর নির্ভর হবে। সে তোমার কোথায় জন্ম নিয়েছে এটা দেখতে যাবে না ভগবান। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। তো আজকের এই যে রোহিতাস কি এমন অর্জন করেছিল পূর্ণ, যার জন্য বাবা বৈষ্ণব হলো। আবার ভগবান বিচার করে শ্রেষ্ঠ বৈষ্ণব করেছে। আর কি এমন কুকর্ম করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচির ঘরে গেল? কি গো মাইরা, নিশ্চয়ই তো জন্মে কোনো কুকর্ম ছিল যার জন্য মুচির কুলে গেল। আর নিশ্চয়ই কোনো সৌভাগ্য ছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। তাহলে চলেন আজকের আমরা সবটাই জানবো। আর জানতে গেলে রোহিতাসের আগের জন্মের কথা আমাদের শুনতে হবে। মানে অপরাধটা করে ফেলেছিল আগের জন্মে। আর আগের জন্মে কি অপরাধ করেছিল সেইটা আজকের আমরা জানবো। চলে, এই যে আগের জন্মে রোহিতাস এমন দুর্ভাগ্য কপাল নিয়ে জন্মেছিল মা। জন্মের আগেই দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। আর যখনই বাবার মৃত্যু হয়ে গেল, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছেলেটা ভূমিষ্ঠ হলো। কিন্তু ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। এটা বাস্তবে হয়, মা মানুষ করতে পারে। দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে। কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যের, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? মা অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে গড়ে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল। তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে। তাহলে সবাই বলা বলি করছে কি হবে? মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল।
বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে। কেউ ছুঁতেও চাইছে না। কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়। কিন্তু বাবা রাখে হরি মারে কে? আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কারোরই রাখবে, তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করে আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আগলে রাখতে। আজকে কেমন ভাগ্য দেখেন ছেলেটা, সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শ্রীকাল পুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন। ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে, মা গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চিঁচি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে, আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কে কাঁদে? ছুটে গেল বুড়িমা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে, প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখবো। লক্ষ্য করবেন মা, কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুকরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটার অন্য কিছু খেলা নেই বাবা, ওর শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে। আজ যে স্থানে লীলা করেন যুগল আহা যে স্থানে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী
চাহে রাধা কৃষ্ণ জীবনী মনে রাধা কৃষ্ণ জীবনী মনে আজ বৃন্দাবনে আজ বৃন্দাবনে ওই যুগল বিলাস বলি ওই আমি আমার জীবন কুলশীলমান ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে আমি ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে কিছু আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার চরণে আমি যে ওই চরণের অভিলাষ আমার বলতে রাখি নাই ওই চরণে আশ্রয় নাও ওই চরণে ওই চরণে আশ্রয় নাও ওই চরণে সবে সবিনা এইবার যেই না ওই ছোট্ট ছেলেটার ভজন সাধন সবটাই ভগবানের চরণ। প্রথমে বাবাকে কেড়ে নিল, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল, এইবার তৃতীয়বার যে বুড়িমা মানুষ করছে সেই বুড়িমাকে 3 দিনের জ্বরে ওই বুড়িমারও মৃত্যু হয়ে গেল। একাকী করে দিল ছেলেটাকে। যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। বাবা মাকে খেলিয়ে যে বুড়িমা মানুষ করছে তাকেও তুই খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য, কেউ তোকে খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না। আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে। 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। আর যখন 3 দিন কিছু খেতে পেল না, ওদিকে ভগবানেরও বড় খিদে, কষ্ট পাচ্ছে। কেন গো? এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়,
এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাসে থেকে যায়। 3 দিন ওই ছোট্ট ছেলেটা কিছু খাচ্ছে না, ভগবানকে কিছু দিচ্ছে না, আর ওদিকে আমার ভগবানেরও কিছু খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলো, দাঁড়াও একবার গিয়ে দেখি তো ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে। যাই একবার ভক্তের কাছে গিয়ে একটু সান্ত্বনা তো দিয়ে আসি। ভগবান একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করেছে, কারণ মনে রাখতে হবে মা, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাৎ এসে দেখা দেবে। ভগবান ছদ্মবেশে আসে, আর যে রূপ এসে দাঁড়াবে, যে রূপে তুমি দেখলে ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখ। মানুষকে কোনোদিন ঘৃণা করতে নেই বাবা, মানুষের কর্মটাকে ঘৃণা করো। অনেক ঘৃণ্য কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করো, কিন্তু কোনো মানুষকে ঘৃণা করো না। তো আজকে ছোট্ট ছেলেটার গতি দেখো কেমন, বসে বসে গাছতলায় কাঁদছে, আর খিদের জ্বালায় সবার বাড়িতে গেছে বলে মেরে সবাই তাড়িয়ে দিয়েছে। অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর এদিকে ভগবান আমার একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধরে গেছে। এই এই ছেলে এদিকে আয়। কে গো তুমি? কোনদিন তো তোমায় আমি এখানে দেখিনি, কে তুমি? এই এইরকম বসে বসে গাছের তলায় কাঁদছিস কেন? আর কে তোকে এমন করে মেরেছে? তুই সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছে। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? আই রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেবার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দে না বাবা কিছু খেতে। হ্যাঁ গো, তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়ি মা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়, আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো, আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে। এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে। এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে। ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে
বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি। ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়ে সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না। নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে। ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না, পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। তা আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। আয় আয়, কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল বেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার এক মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাবে। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি বল, হরি বল।